সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আলু পটল সয়াবিনটা ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এখন সয়াবিনগুলো ভেজে নেব। অল্প নুন দিয়ে দেব, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখুন সয়াবিনটা আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি সয়াবিনগুলো ভেজে আলু পটলটা ভেজে নেব। অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আলু পটলটা ভেজে নেব। অল্প নুন দিয়ে দেব, অল্প নুন দিলাম, হলুদ গুঁড়ো, দেখুন আলু পটলটা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি পটল আলু ভাজার তেলে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প জল দিয়ে গুলে নেব। গুলে নেব অল্প জল দিয়ে। জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন গুলে রাখা হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে দেব। এখানে আমি জিরে ধনে টমেটো বেটে নিয়েছি, দিয়ে দিলাম। হাত দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। এখন ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব। অনেকে দেখবেন পটল খেতে চায় না, নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখবেন, আমি মনে করি ভালোই লাগবে খেতে। দেখুন আমার তরকারিটা রেডি। এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অল্প গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আমি মনে করি ভালোই লাগবে নিরামিষ দিনে।